সত্যি ভুলেও করবেন না এই কাজ। যদি ছাদ বাগানে আম গাছ থেকে থাকে তাহলে ভাবলে অবাক হবেন, সত্যি এই কাজটি করলে কিন্তু আপনার ছাদ বাগানের আম গাছগুলোর সত্যি এই অবস্থা হবে এবং মরেও যেতে পারে। তো আমি পবিত্র চলে এসেছি ছাদ বাগানের গাছের কথা, ফুলের কথা ইউটিউব চ্যানেল নিয়ে। তো আজকে আমি যে বিপজ্জনক যে কথাটি বলবো বা শেয়ার করব বা আমার অভিজ্ঞতা শেয়ার করব, যে জন্য আম গাছের সর্বনাশ হয়ে যেতে পারে, সেটি হলো মূলত অনেক ক্ষেত্রেই অনেকে হয়তো এই ধরনের ভুল করেছেন। সেই জন্য আমি একটু আপনাদেরকে সাবধান বা সতর্ক করার জন্যই আজকে আমার এই ভিডিওতে আসা। মূলত আম গাছ কিন্তু খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না বন্ধু। অর্থাৎ এই গাছকে কিন্তু মাটির সাথে সামান্য পরিমাণে পুরনো ভার্মি কম্পোস্ট বা 10-12 মাসের পুরনো গোবর সার যদি মিশিয়ে আপনি গাছকে খাবার দেন, এবং খুবই তার পরিমাণও খুবই কম, 1 মুঠো পরিমাণে আপনি গোবর সার যদি আপনি মাটিতে গাছে সামান্য করে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে তার প্রয়োজন চাহিদা মতো কিন্তু খেয়ে নেবে। এইবার যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ভুলেও কিন্তু আপনারা খাবার দেওয়ার সময় খাবারের পরিমাণ তো দেবেনই না, বরং নিমখোল কিন্তু একদম এই গাছে দেবেন না বন্ধু। বারবার বলে দিচ্ছি, নিমখোল কিন্তু এই আম গাছে দিলেই কিন্তু গাছের সর্বনাশ। দেখবেন গাছের ডগা এরকমভাবে শুকিয়ে যাবে, বা পাতা দেখবেন এইভাবে কালো হয়ে যাচ্ছে, বা কোনো ক্ষেত্রে ডাল দেখবেন এরকম মরে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু নিমখোল কিন্তু গাছের জন্য সব থেকে ক্ষতিকারক বা বিপজ্জনক। ভুলেও আপনারা এই কাজটি করবেন না। গাছকে নিমখোল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধু। এবং আমি বলবো সাথে, এই বর্ষাকালে গাছের গোড়া একদম নিড়িয়ে বা নরম করে বা মাটি খুঁচিয়ে দেবেন না। গাছের গোড়া যেন জল দাঁড়িয়ে না থাকে। এবং খাবারের ক্ষেত্রে বলবো, খুব বেশি পরিমাণে খাবার কিন্তু এই গাছে এখনও প্রয়োজন নেই। অর্থাৎ আম গাছকে কিন্তু খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না, বছরে 2 বার দিলেই যথেষ্ট, এবং তাও কিন্তু শুধু গোবর সার, অর্থাৎ নিমখোল দিলেই গাছের সর্বনাশ। আর আরেক যেটা বললাম, গাছের গোড়া খুঁচিয়ে দেবেন না এই বর্ষাকালে গাছকে আপনি শেডের থেকে বের করে বা আপনি ওপেন রাখুন, কিন্তু গাছের গোড়ায় যাতে জল দাঁড়িয়ে না থাকে। নিমখোল দেবেন না। সর্ষে খোল এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। এখন বর্ষা চলে গেলে তখন আপনি মাসে 1 থেকে 2 বার পাতলা করে খোলের জল দিতে পারেন। সাথে আপনি সামান্য পরিমাণে এনপিকে অল্প কিছু ইউজ করতে পারেন, কিন্তু সেটাও কিন্তু লিমিটেড বন্ধু। এই সামান্য এই ছোট্ট টিপস, অর্থাৎ এই নিমখোল এবং গাছের গোড়া এই মুহূর্তে খুঁচিয়ে দেবেন না, নিমখোল থেকে সম্পূর্ণ বিরত থাকুন, তাহলে আপনার গাছগুলো কিন্তু এমনি ভালো থাকবে। আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে আপনার প্রয়োজনে আসবে, কাজে আসবে। আপনার বন্ধু চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।